বাংলাদেশের বাস্তবতা একটু কঠিন। আর সামান্তা যেটি বলেছেন তার সাথে আমি একটু যোগ করি। এমপি সাহেব কি করবেন? ল মেকিং করবেন। তিনি এখন কি করেন? কোন রাস্তায় কি হবে, কোন রাস্তা কে পাবে, ইউপি চেয়ারম্যান কে হবেন, ইউপি মেম্বার কে হবেন, উপজেলা চেয়ারম্যান কে হবে, উপজেলা চেয়ারম্যান কে হবেন, আরো নানাবিধ কাজ আছে। মূল কাজটি তারা করে না। মূল কাজটি হচ্ছে আইন তৈরি করা, সেটি কিন্তু তারা ঠিকভাবে করে না। এটি আমাদের একটা সংস্কৃতি হয়ে গেছে। এই ধরুন এমপি সাহেবদের জন্য 5 বছরের জন্য 50 কোটি টাকা করে প্রতি এমপির নামে বরাদ্দ আছে, প্রতি বছর 10 কোটি টাকা পাবেন। এই টাকা তো তার ডিস্ট্রিবিউট করার কথা না, এটি করবে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ। কিন্তু তিনি কিন্তু এগুলো করছেন, যার কারণে নানা সংকট। এটি কি বলা যায় যে যখন এমপি ইলেকশন হয়, বিভিন্ন এলাকায় কর্মী থাকে, অনেক কর্মী বা নেতা কিছু ইনভেস্ট করে। কিন্তু ইনভেস্ট করে কিভাবে? হয়তো বললেন যে এই গ্রামটা তুমি চালিয়ে নিও বা এই ইউনিয়নটা তুমি চালিয়ে নিও। এটি কিন্তু বাস্তবতা, আমরা খুব কাছ থেকে দেখেছি। অনেক যার একটু পয়সা আছে চালাতেও চেষ্টা করে, চালায়। ভোটের পরে যদি ওই লোক এমপি হয়, তখন কিন্তু এটি কয়েক গুণ এটির ফেরত নিতে চান। এবং এটি কিন্তু 1-2 জন না, একটি আসনে ধরুন 2-4-500 লোক এরকম থাকে। এটি একদম দুর্নীতির একদম ছড়িয়ে পড়ে। এই যে রাস্তা আপনি দেখেন, রাস্তা পিচ উঠে যাচ্ছে, তার এই ত্যাগের কারণে অনেক সময় দুর্নীতি করলেও সেই ব্যক্তিকে জনপ্রতিনিধি কিছু বলতে পারেন না, বলেন না এগুলো বলেন না, কিছু এগুলো বলার সুযোগও নাই, বলতেও পারেন না। কারণ তার তো এলাকায় মাসেলের প্রয়োজন আছে, নানা কিছু। এটা একটা প্যাকেজ। মানে যদি দুর্নীতিমুক্ত করতে হয়, এটি বড় টাফ জব। কারণ প্রত্যেকটা মানসিকতায় দুর্নীতি। এই যে আমি জন্মসনদ আনতে যাব, যদি নাও চায়, আমি কিন্তু এই জন্মসনদটি যিনি লিখেন ইউনিয়ন পরিষদে, তাকে 100 টাকা দিতে চাই খুশি হয়ে। এটি কিন্তু মানুষের মধ্যে এই প্রবণতা আছে, সব জায়গায় এই প্রবণতা আছে। এগুলো আসলে চেঞ্জ করতে হলে মানুষের নৈতিক শিক্ষা, নানা কিছু সামাজিক সচেতনতা, এগুলোর প্রয়োজন আছে। এগুলো না হলে দুর্নীতি, আমি বলবো, হয়তো একজন বিএনপি নেতা আসলে বলুন না বিএনপির আমাদের দুর্নীতি অনেক কমে গেছে, কিন্তু গ্রাসরুট লেভেলে বা সর্বত্র সরকারি অফিসে আপনি কোনো কাজ আপনি দুর্নীতি ছাড়া করতে পারেন। অনেক অফিস আছে, আমি এখানে নাম বলবো না, খুব সেন্সিটিভ জায়গা, আমরা জানি যে এরা খুব ভালোভাবে দেশ চালায়, কিন্তু তাদের ওখানে কেউ কাজ পেলে কয় % ঘুষ দিতে হবে, এটি একদম সিস্টেম করা আছে এবং তারা অটোমেটিক পেয়ে যায়। কেউ কিন্তু কোনো কিছু বলতেও সাহস পায় না, বলেও না। সব এই যদি অবস্থা হয় মাঠ থেকে একেবারে যেটাকে আমরা পরিচ্ছন্ন জায়গা মনে করি, এই অবস্থা হয় না, এই অবস্থা চলে আসছে 55 বছর ধরে। তাহলে আমরা কিভাবে দুর্নীতিমুক্ত দেশ গড়ব কিংবা পরিবর্তন করব? সেই প্রশ্ন আমারও। এই যে আমাদের তরুণ বন্ধুরা একটা আন্দোলন করেছে, বিএনপিও তাদের সঙ্গে ছিল, জামাতের সঙ্গে ছিল। আমরা আশা করতে চাই তাদের হাত ধরে দেশের সামনের দিকে এগিয়ে যাক। যদিও অনেকের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ এসছে, যেমন যারা অনেককে বিভিন্ন মন্ত্রণালয় দেওয়া হয়েছিল, এনসিপির বন্ধু যারা ছিল, তাদের কাছে আমরা অনেক কিছু আশা করেছিলাম।